আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আজকে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করব। গরুর ভুঁড়ি ইতিপূর্বে হচ্ছে দেখিয়েছি যে হচ্ছে কিভাবে আমি প্রসেসিং করেছি ধুয়ে পরিষ্কার করে। তো খুব ছোট ছোট টুকরা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তারপরে হচ্ছে বের করে ডিপটা ছুটে একটু হালকা পানি ধুয়ে নিয়েছি, কারণ এত পরিমাণে এই ভুঁড়িটা ধোয়া হয়েছে, ভুঁড়ির মধ্যে যা ছিল মনে হয় আর কিছু নাই, সব শেষ। তো ভুঁড়ি আজকে রান্না করব, আর রান্না করব কাতলা মাছ দিয়ে শিম আলু চচ্চড়ি। তো বছরের নতুন শিম, যদিও একটু দাম বেশি এখন, কিন্তু খেতে অনেক মজা। তো আজকে শিম আলু চচ্চড়ি করব হচ্ছে কাতলা মাছ দিয়ে, এবং সঙ্গে কুমড়া বড়ি দিব। শীতকালে কুমড়া বড়ি মানে 1 বছর হয়ে গেছে রোদ দিয়ে দিয়ে রেখেছিলাম, আজকে লাস্ট, এরপর আর কুমড়া বড়ি নাই। এই কুমড়া বড়ি দিয়ে হচ্ছে আজকে রান্না করব। আর আজকে হচ্ছে কাতলা মাছটা ভেজে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে কুমড়া বড়িটা ভেজে দিব, তো ভাজতে চাও হবেই। তো দুইটা একবারে ভাজলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। আর একটু ভাজা মাছ দিয়ে তরকারি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো মাঝে মাঝে দুই রকমেরই খাবার খেতে হয়। তো খুব সুন্দরভাবে ঝাল লবণ হলুদ বাটা মশলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। যেহেতু কুমড়া বড়িটা দিব, কুমড়া বড়ি কিন্তু অনেক পানি টানে, আর পানি টানলে হচ্ছে পানিটা একটু বেশি লাগে, ঝোলের পানিটা একটু বেশি রাখতে হয়। তো মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার আগে আমি কুমড়া বড়ি দিয়ে দুইটা একবার ভেজে সাইডে রেখে দিয়েছি। তো এক পাশে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এক পাশে ভুড়ি রান্না করতেছি। তো ভুড়ি রান্নার জন্য প্রথমে যত রকমের গরম মশলা তেজপাতা আস্ত জিরা আছে সব দিয়ে একটু হালকা করে টেলে নেওয়ার পর পেঁয়াজ আর হচ্ছে আস্ত রসুন আর কিছু বড় রসুনের কোয়া কাঁচামরিচ এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর ঝাল লবণ আর হলুদ এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা একটু মানে নাড়াচাড়া করে বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলা দিয়ে দেওয়ার পর পানি দিয়ে কষিয়ে নিব বেশ অনেকক্ষণ যাবত, ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ যাবত ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আর এক পাশে হচ্ছে খুব সুন্দরভাবে তরকারিতে বলক চলে আসছে, আর একটু নাড়াচাড়া করে দিয়ে এখন হচ্ছে কুমড়া বড়ি আর মাছগুলো সব দিয়ে দিব, কারণ এটা হচ্ছে আর কিছুক্ষণ কমবে, কমার পর কিন্তু এটা হালকা রস করেই নামাবো। আর কুমড়া বড়িগুলো যেহেতু পুরান হয়ে গেছে একটু সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য একবারে দিয়ে দিয়েছি। ওইটার কাজ শেষ, একদম হালকা মাখো করে ঝোল হয়ে গেলে এটা নামিয়ে নিব। আর এদিকে কিন্তু মশলা একদম কষানো হয়ে গেছে, আর এই যে ভুড়িগুলা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওই যে বললাম, গত ভিডিওতে যারা দেখেছে আমার ভুঁড়ির কালার কেন একটু হালকা লাল হয়েছে, তারা কিন্তু জানে আমার ভুঁড়ির কালার কেন লাল হয়েছে, একটু চুনের পরিমাণ বেশি পড়েছে, এই জন্য লাল হয়েছে। কিন্তু রান্না করার পর টেস্টের কোনো কমতি ছিল না, এবং হচ্ছে লালও বোঝা যাচ্ছিল, একদম তরকারি কালারই হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে ভুঁড়িটা একদম কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছিল আর একটু ঝাল লবণ হলুদ প্রয়োজন, কারণ এখানে আমি আলু ইউজ করব। তো আলুটা দিলে অবশ্যই একটু ঝাল লবণটা আরেকটু লাগবে। আর আমি সমান সমান করে আলু আর ভুঁড়ি নিয়েছি। তো আলুটাও একদম ভুঁড়ির মতন করেই কেটে নিয়েছি। গরুর বট বলে আর কি, অনেকে বট বলে, আমাদের এলাকাতে ভুঁড়ি বলে। তো গরুর ভুঁড়িটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে, তো আমার কাছে আরও একটু তেল দেওয়ার প্রয়োজন হয়েছিল, কারণ আমরা ভুঁড়ির যেই এক্সট্রা তেল থাকে সেটা ফেলে দিয়েছি। তো এই জন্য সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ঝোলটা একদম মানে তরকারিটা একদম হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু ঝোল করে নামিয়েছি, কারণ হচ্ছে কুমড়া বড়িটা টেনে নেবে। তো এখন হচ্ছে ইয়ে দিয়ে দিলাম। তো আমি সেদ্ধ করার জন্য পানিও দিয়ে দিয়েছিলাম, সেদ্ধর জন্য পানি দিয়ে ওটা পানিটা শুকিয়ে নেওয়ার পর এখন হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে রাতের রান্না করেছিলাম, আর সকালবেলা আপনাদের ভাইয়া পাতলা খিচুড়ি রান্না করেছে, আর সঙ্গে গরুর ভুঁড়ি ছিল, আর হচ্ছে তরকারি ছিল। এগুলো দিয়ে খুব মজা করে আজকে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।